নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার ফুটবলের সব আপডেট নিয়ে। তো সব খবর তোমরা জানবে। তার আগে রোজকার মতনই আজকেও বলবো তোমরা আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা পেতে থাকো। তোমরা যত বেশি আমাকে উৎসাহ দেবে, আমি তোমাদের জন্য ভালো ফুটবলের খবর তত বেশি বানাতে নিজেও উৎসাহ পাবো। চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রথমেই আসে কেরালা ব্লাস্টার্সের 26 বছর বয়সী ফুটবলার রাহুল কেপির কথায়। এই রাহুল কেপিকে কিন্তু গুড বাই জানিয়ে দিল কেরালা ব্লাস্টার্স। এবার রাহুল কেপি একেবারে ফ্রি ফুটবলার হয়ে গেছে। আর এই মুহূর্তে তার সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে বেঙ্গালুরু এফসি। ভারতীয় এই ফরওয়ার্ড কিন্তু গত মরশুমে মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স করেছিল। তো এই ফুটবলারটিকে নিতে চায় বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসির সাথে কিন্তু চেন্নাইন এফসিও রাহুল কেপির ব্যাপারে ইন্টারেস্ট দেখানো শুরু করেছে। তো মনে হচ্ছে যে এই সাউথের ফুটবলারটি সাউথেরই কোনো এক ক্লাবে থাকবে, হয় বেঙ্গালুরু এফসি নয় চেন্নাইন এফসি। সেটা কিন্তু দু একদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এরপর যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। উড়িষ্যা এফসির এই 27 বছর বয়সী ডিফেন্ডার, রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে। আমারও খুব পছন্দের এই ফুটবলার। তাকে কিন্তু গুড বাই জানিয়ে দিল উড়িষ্যা এফসি এবং তিনি কিন্তু এই মুহূর্তে ফ্রি ফুটবলার। এর আগে তিনি কিন্তু মুম্বাই, হায়দ্রাবাদের মতন দলে খেলেছে এবং দুর্দান্ত একজন ফুটবলার। তো এই মুহূর্তে যেহেতু তিনি ফ্রি হয়ে গেছেন, তার পেছনে কিন্তু অনেক ক্লাব পড়েছে তাকে সই করানোর জন্য, এবং তার মধ্যে ইস্টবেঙ্গলও আছে। ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে একটা প্রাথমিক কথাবার্তা শুরু করেছে। তো আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি এই ভিঘ্নেশ দক্ষিণামূর্তিকে সই করায়, তাহলে হয়তো সামনের মরশুমে ডিফেন্সের যেই প্রবলেমটা ইস্টবেঙ্গলে আছে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। ভিঘ্নেশ রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনে খেলতে পারে, তার অ্যাটাকিংটাও ভালো। তো ইস্টবেঙ্গল যদি সামনের মরশুমে আসে, ইস্টবেঙ্গলের জন্য তাহলে খুবই ভালো হবে, কারণ ইস্টবেঙ্গল তাহলে একটা দুর্দান্ত অপশন পেয়ে যাবে এই ফুটবলারটিকেও সব রকম পজিশনে খেলানোর জন্য। অপরদিকে এফসি গোয়া কিন্তু তাদের ডিফেন্ডার সেভিয়ার গামাকে কিন্তু গুড বাই জানিয়ে দিল। দীর্ঘ 5 বছর ধরে এফসি গোয়াতে ছিল সেভিয়ার গামা। 27 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে ফ্রি ফুটবলার হয়ে গেল, যখনই নাকি এফসি গোয়া তাকে ছেড়ে দিয়েছে। তো তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু 60 লক্ষ টাকা এবং তিনি কিন্তু একজন প্রতিশ্রুতিমান খুবই ভালো ফুটবলার। তো তার সাথে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল, সেটা একেবারে প্রাথমিক পর্যায়ে। তো ইস্টবেঙ্গলে যেহেতু ডিফেন্ডার দরকার, ডিফেন্স লাইনকে স্ট্রং করার জন্য একাধিক ফুটবলারের সাথে কথা বলছে। তো সেভিয়ার গামার সাথেও কথা বলছে। তো এই চুক্তিটা আগামী দিনে হয় কিনা সেটা 2-1 দিন গেলে কিন্তু বোঝা যাবে। এদিকে গতকালের ভিডিও বলেছিলাম এফসি গোয়া রিলিজ করে দিয়েছে কালমিয়াকিউকে এবং ইস্টবেঙ্গল তার সাথে কথাবার্তা একটা শুরু করেছে। তো এই মুহূর্তে যে খবর, ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে একটা প্রাথমিক কথাবার্তা বলছে 31 বছর বয়সী এই আইরিশ সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে, এবং তিনি সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে সাথে কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে। তো এই ধরনের ফুটবলারকে ইস্টবেঙ্গল খুঁজছে এবং এরকমই একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল টিমে দরকার। তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। তবে অনেক জায়গা থেকে বলা হচ্ছে কালমিয়াকিউর সাথে ইস্টবেঙ্গল নাকি কোনো কথাবার্তা বলছে না বা কিছু, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত কালমিয়াকিউর সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, তবে কোনো কথা ডিল বা কিছুই ফাইনাল হয়নি। কালমিয়াকিউর কাছে ইস্টবেঙ্গল ছাড়াও আইএসএলের একাধিক ক্লাবের অফার আছে। তো এখন দেখার কালমিয়াকিউ আগামী দিনে ইস্টবেঙ্গলে আসে কিনা। যদি ইস্টবেঙ্গল আসে, ইস্টবেঙ্গলের জন্য ভালোই হবে। এখনকার মতন এইটুকুই। আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তার আগে বলবো যে আগের ভিডিও এরা মিস করে গেছো, তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও কিন্তু দেখে নিতে পারো।